চলো আজকে আমাদের জমি দিয়ে ঘুরে আসি। উত্তর পাশের সেই পাতর জমি, মানে চারা ধান যেখানে লাগিয়েছিলাম ওখানে বাবা আছে। ওই দেখো বাবা ওখানে গিয়ে ওই যে আমাদের যে কচু গাছ লাগিয়েছে ওখানে সেটা উঠাচ্ছে। আমাকে না বলেই চলে আসছে, আমি টের পেয়ে এখন যাচ্ছি। এই বাড়িতে যেতে যে 4 পার হতে হয়, আর আমাদের অঞ্চলে ভাই সব জায়গায় 4 পার হতে হয়। এই 4টা এখনো ঠিক করে নাই, করবে কয়েকদিনের মধ্যে, তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। গ্রামের পথঘাট কীরকম তা তো অলিগলির মতো পথ তোমাদের এখানে। নিশ্চয়ই আগে যারা ভিডিও দেখছো আমার তারাই পথটাকে চিনতে পারবা। এই দেখি যাওয়া যাবে না অত, নাকি তলায় গেছে? তো ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছে, যা কি যাবে নাকি? ওরে পথঘাট সব তলায় গেছে, সাপকোপের বাসা মনে হচ্ছে জায়গা। যাই দেই ঠাকুর ভরসা। তো এই যাচ্ছে আমাদের সেই জমি যেখানে ধান লাগাইছিলাম, আর এখন এই যে শলা লাগাই দিছি। দেখেন চারপাশে শলা, প্রচুর পরিমাণে শলা হয়েছে। চেনা যায়? হ্যাঁ, যারা আগে থেকে ভিডিও দেখতেছে আমার তারা চিনবে যে কোন জায়গা। যে এই জায়গায় যে চারা ধান লাগানোর ভিডিওগুলো দেখাইছিলাম, এখন এই যে শলা লাগাই দিছি। ওই যে দেখো বাবা কচু শাক তুলতেছে, মানে আমাদের কচু হয়েছে ওখানে, কচু গাছ সেটা উঠাচ্ছে। এখান থেকে এই পরিবেশটা কি সুন্দর দেখাচ্ছে ভাই। কয়েকদিন আগে শুকনো ছিল আর এখন সব জায়গা তলায় গেছে, এখন চারিদিকে জল আর জল। আর এই জায়গার কি ভয়ঙ্কর অবস্থা দেখছো, সাপকোপ থাকতে পারে চারপাশে, সাবধানে যেতে হচ্ছে। ওই যে দেখাই, এই যে সেই উত্তরডাঙ্গার বিল, পাট, এখন সব পাট আর পাট, সব জায়গায় পাট ছিল। ধান ওই যে পেঁয়াজ রসুন ওঠার পরে সব জায়গায় পাট লাগাই দিছিল, সেই পাট। এই যে পাটও এখন কাটা শুরু হয়েছে, পাট কেটে ওই যে জাগ দিচ্ছে সবাই, এই দেখছেন এই যে জাগ দিয়ে রাখতেছে। আর এরপরে বিলে কিচ্ছু হবে না, এখন সারা বছর জলের নিচে থাকবে, প্রায় 7 মাস জাল টাল পেতে একটু মাছ টাছ ধরবে। তো এই হচ্ছে আমাদের অঞ্চল, ডুবা অঞ্চলের মানুষ তো আমরা, এর জন্য আমাদেরকে ডুবা বলা হয়। সমস্যা নাই ভাই, আমরা ডুবা অঞ্চলের মানুষ, আমরা গর্ব করে বলি